কার না পছন্দ, বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় মিষ্টি কিংবা লাড্ডু সবসময় শীর্ষে। ভোজন রসিক বাঙালির আচার উৎসবে মিষ্টি যেন থাকতেই হবে, তাই উৎসব এলেই অতিথি আপ্যায়নে সবচেয়ে বেশি প্রাধান্য পায় মিষ্টি কিংবা লাড্ডু। তবে শারদীয় দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে বেশি গুরুত্ব পাচ্ছে ঘিয়ে ভাজা এই লাড্ডু। দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে দই মিষ্টির পাশাপাশি বিক্রি হচ্ছে হরেক রকমের লাড্ডু। মতিচুর, মিহিদানা, মাওয়া, নিখুদি, গাজরের লাড্ডু, বরিন্দা লাড্ডু ইত্যাদি। ক্রেতাদের বেশি চাহিদার চাপে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের কারিগররা। লাড্ডুর চাহিদা এতটাই বেশি যে কারিগররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মজাদার সব লাড্ডু ও মিষ্টি। এছাড়াও রয়েছে মালাই সরাই, মালাই পেস্ট্রি, কাঁচাগোল্লা, ক্রিম জানন, হাফসি সন্দেশ, গুড়ের সন্দেশ, রসমালাই, দুধমালাই, মিষ্টি দই সহ নানান মুখরোচক খাবার। পূজারগুলোতে আমাদের মিষ্টি চাহিদা একটু বেশি, বিশেষ করে লাড্ডু আছে, মাওয়া লাড্ডু, গাজর লাড্ডু, মিহি লাড্ডু, মতিচুরের লাড্ডু, গোবিন্দা লাড্ডু। আর মিষ্টি তো অনেক পদের মিষ্টি আছে, যেমন চমচম, কালোজাম, হাফসি, রসগোল্লা। হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা মিষ্টিটা তৈরি করি। মজাদার লাড্ডু কিনতে মিষ্টির দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। লাড্ডু হচ্ছে এমন একটা জিনিস, সেটা এই টাইমটাতেই বেশিরভাগই পাওয়া যায়। এই টাইম ছাড়া এটা বেশি মানে নর্মালি পসিবল হয় না, পাওয়া যায় না। অতিথি আপ্যায়ন আসলে মিষ্টিটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো সময় যে কোনো অতিথি বাসায় আসলে মিষ্টিটা আসলে সবসময় প্রয়োজন হয়। এবং পুজোতে দেখা গেছে লাড্ডুটা হচ্ছে সবসময় বেশি চলে। পুজোতে সবাই লাড্ডুটা পছন্দ করে এবং বিভিন্ন ধরনের লাড্ডুটি আসলে সবাই পছন্দ করে। আমাদের দুর্গা উৎসবে সবার ঘরে ঘরে নেওয়ার জন্য লাড্ডু নেওয়া হয়, এর জন্য আমরা আসছি এখানে। লাড্ডু মিষ্টি এসব ছাড়া আমাদের কিছু মানে আনন্দ মনে হয় না। প্রতি বছর এই উৎসবটা হয় মানে একান্তই মিষ্টির জন্য। এই জিনিসটা আমাদের মানে দুর্গা উৎসবটাই মানে মিষ্টি। আমাদের দুর্গাপূজাতে প্রধান ইস্যু হচ্ছে মিষ্টি। মিষ্টি ছাড়া যে কোনো উৎসবে অসম্পূর্ণ থাকে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জের 7 ব্রাঞ্চে সম্পূর্ণ অর্গানিক উপায়ে তৈরি 6 প্রকার লাড্ডু সহ 50টির উপরে মিষ্টান্ন পাওয়া যাচ্ছে। পূজা উপলক্ষে আমাদের বিশেষ কিছু আকর্ষণ থাকে, সেটা লাড্ডু। আর এবারে হচ্ছে আমাদের বিশেষ কিছু লাড্ডু ছিল, আপনার মাওয়া লাড্ডু, গাজরের লাড্ডু, মিহিদানা লাড্ডু, নিখুদি লাড্ডু। এবং স্পেশালি এবারে আমাদের লাইভ ছিল, একদম আপনার কাস্টমার এসে নিজে বানিয়ে নিতে পারতো। সেটা হচ্ছে বরিন্দার লাড্ডু, সেটা হচ্ছে স্পেশালি ঘি দিয়ে বানানো। এটা হচ্ছে আমাদের মানে পূজা উপলক্ষে কাস্টমারদের জন্য স্পেশালি ছিল আর কি এবার। আর এছাড়া হচ্ছে যে আমাদের ভ্যারাইটিস অনেকগুলো আইটেম আছে। উৎসব আসে যায়, কিন্তু অতিথি আপ্যায়নের সবসময় চাহিদার শীর্ষে থাকবে সুস্বাদু দই, মিষ্টি কিংবা লাড্ডু। এমনটাই মনে করেন ভোজন রসিকরা। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।